হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি প্রিসিশন নিয়ে কথা বলবো। প্রিসিশন কি? প্রিসিশন হলো যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে দশমিকের পরে আপনি এক্স্যাক্টলি কত ঘর দেখাতে চাচ্ছেন, সেটাই হলো প্রিসিশন। তো আমি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজার থেকে ইনপুট নিয়ে নিই। আহ, এটাকে যদি বিল্ড অ্যান্ড রান করি, 10.654, 10.654। তো আমি যেটা চাচ্ছি, আমি হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, আমি ফর এক্সাম্পল আমি চাচ্ছি দশমিকের পরে দুইটা ডিজিট দেখাবো। তাহলে সেটা কিভাবে করতে পারি? ফিক্সড, দেন একটা ফাংশন কল করব, সেট প্রিসিশন। এটার মধ্যে আমি কয় ঘর দেখাবো সেটা বলে দেব। দেন আমি ভ্যারিয়েবলের নামটা লিখব। এবার যদি বিল্ড অ্যান্ড রান করি, একটা ইরোর আসছে। ইরোটা কেন? ইরোটা আসছে এই যে সেট প্রিসিশন ফিক্সড, হ্যাঁ, এই যে এই ফাংশনটা, এটা ডিফাইন করা আছে যে হেডার ফাইলের মধ্যে, সেটাকে ইনক্লুড করতে হবে। এখন একটু হেডার ফাইলটা নিয়ে কথা বলি। এই যে আমাদের বেসিক স্ট্রাকচার শুরুতেই ইনক্লুড, হ্যাঁ, ইনক্লুডের পরে ব্র্যাকেটের মধ্যে যে নামটা আছে, এটা একটা হেডার ফাইলের নাম, আইও স্ট্রিং। তো আমাদের সেট প্রিসিশন ফাংশনটা যে হেডার ফাইলে আছে, সেটাকে আমাদের ইনক্লুড করে নিতে হবে। হ্যাঁ, ইনক্লুড, এখানে আমার হেডার ফাইলের নামটা দিতে হবে আইও ম্যানিপ। হ্যাঁ, আইও ম্যানিপ দ্বারা বোঝায় ইনপুট আউটপুট ম্যানিপুলেশন, আর আইও স্ট্রিম হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম। তো আইও ম্যানিপ, এই হেডার ফাইলটার মধ্যে আমার এই সেট প্রেসিশন ফাংশনটা ডিফাইন করা আছে। তো এবার যদি আমি বিল্ড অ্যান্ড রান করি, এবার একটা ইনপুট দিলাম 10.6543। তো আমার এক্সপেকটেশন কি? দশমিকের পরে দুই ঘর প্রিন্ট করবে, 10.65। দেখেন 10.65। আবার এবার চাচ্ছি যে আমি দশমিকের পরে তিন ঘর প্রিন্ট করবো। হ্যাঁ, ইনপুট হিসেবে দিলাম 10.3। 10.3 দশমিকের পরে একটা ডিজিট ইউজ করেছি, বাট আমি চাচ্ছি, আমি ফিক্স করে দিয়েছি কি তিনটাই থাকতে হবে। তো এবার যদি এন্টার প্রেস করি, দেখেন সে তিনটাই রেখেছে, সে জিরো দিয়ে ফিল আপ করে নিয়েছে। তো আপনি যদি কখনো ফোর্স করতে চান যে দশমিকের পরে এক্স্যাক্টলি কয় ডিজিট আপনি দেখাবেন, তখন আপনি এই সেট প্রেসিশন ফাংশনটা ইউজ করবেন। এবং একই সাথে আমি কিন্তু হেডার ফাইলের কনসেপ্টটা নিয়ে কথা বললাম। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন আমাদের হেডার ফাইলগুলো কী কাজে ব্যবহার করা হচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।